নাই একজন গরিব মানুষ ছিল, কাপড়টা ছিল সেরা, কোন দিন স্যান্ডেল পরেছে মনে নাই। এক বেলা খায় তো তিন বেলা খায় না, দেখতে তেমন সুন্দর নয়, একটু বিশ্রী ছিল। তো ভিক্ষুক মানুষ সবার সাথে বসে না, কোনায় গিয়ে বসে। কাপড় ছেঁড়া মানুষ সবার মাঝে থাকে না, একটু একলা থাকে। কেন? কাপড় ছেঁড়া থাকলে সংকুচবোধ মনে হয়, পায়ে জুতো না থাকলে বিয়েতে গেলে সে এক কোনায় বসে থাকে, কারো সাথে বসে না। তো ওই আমার নবীর গরিব সাহাবী মসজিদ নববীর কোনায় বসে থাকে, সবার সাথে বসে না। একদিন কামলিওয়ালা মসজিদ নববীতে এসে গেছেন, তাকরীর শুরু হয়ে গেছে। আমি তাকরীর করি নাই, অন্য কেউ তাকরীর করি নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মডেল, যিনার কোনো মেসাল নাই, ওই রহমাতুল্লিল আলামিন আজকে কোরআনের তাফসীর করছে। দেখলেন সবাই সুন্দর করে বসেছে, কিন্তু এক গরিব সাহাবী, নাম তার জুলাইবিব, কেউ নাম কোনোদিন জিজ্ঞেস করে নাই, কোনায় বসে আছে। কামলিওয়ালা বক্তব্য দিতে দিতে হঠাৎ থেমে গেলেন, ডাক দিয়ে বললেন, সাহাবী আমার, ওই কোনায় যে বসে আছে তারে কি তোমরা চিনো? আতারিফুহু, তোমরা কি ওকে চিনো? তখন সাহাবায়ে কেরাম বলে, লা, নবীর জীবনে কখনো নাম জিজ্ঞেস করি নাই। হ্যাঁ দেখি উনি মসজিদে নববীর কোনায় বসে থাকে, হ্যাঁ দেখি বড় গরিব মানুষ, কিন্তু জীবনের নাম জিজ্ঞেস করার কোনো সুযোগ হয় নাই। আমার নবী বললেন, তাল, এদিকে এসো। ওই গরিব সাহাবী উঠে নবীর কাছে আসলেন। আমার নবী ডান হাতটা ধরলেন, ধরে বললেন, সাহাবী শোনো, এটা কে জানো? ওয়া হুয়া জুলাইবিবি, এটা আমি নবীর জুলাইবিব। দেখেন গরিবরে নবী কেমন ভালোবাসছে, এটা আমি নবীর জুলাইবিব। যেমন মাইকওয়ালার নাম আমি জিজ্ঞেস করব না, এরকম কে জিজ্ঞেস করবে? কিন্তু আমার নবী আমার জুলাইবিব। নবী যদি আমার বলে, দামি না অদামি? দামি। তো আমার রসুল পরক্ষণে বললেন, জুলাইবিব বিয়ে করবা না? জুলাইবিব হাসি দিয়ে বলে, নবী রে, আমি পাড়া সেটা সেরা কাপড় পরি, পায়ে স্যান্ডেল নাই, এক বেলা খায় তিন বেলা খায় না, আমার কার মেয়ে বিয়ে দিবে? আমি কেমনে বিয়ে করব? কেউ তো জেনে শুনে একজন অসহায় মানুষকে তার মেয়ে কখনো বিয়ে দিবে না। আমার রসুল বলেন, যাও। উনি চলে গিয়ে ওই কোনায় বসে গেল। রসুল মাহফিল শেষ করে চলে গেলেন। তারপরের দিন আমার নবী আবার আসলেন, মসজিদে নবী আবার সেজে গেল। হঠাৎ মাহফিল করতে করতে আমার নবী থেমে গেলেন, ডাক দিয়ে বললেন, সাহাবী, ওই কোনায় একজন আমার প্রিয় বসে আছে, চিনোনি ওনারে? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কিরে গতকালও জিজ্ঞেস করেছে, আজকেও জিজ্ঞেস করছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। সাহাবায়ে কেরাম বলে, লা, নবীরে আমরা ওনারে চিনি না ভালো করে। আমার নবী আবার ডাকলেন, এদিকে এসো, তাল, এদিকে এসো। ওই গরিব সাহাবী নবীর কদমে চলে এসেছে। আসার পর আমার নবী হাত ধরে বললেন, চিনে রেখো, ও হুয়া জুলাইবিবি, এটা আমি নবীর জুলাইবিব, এটা আমি নবীর। আমার নবী বললেন, জুলাইবিব বিয়ে করব না? জুলাইবিব হাসি দিয়ে বলে, নবীরে গরিব মানুষ, আমার কাপড় নাই, খাদ্য নাই, খাওয়াবো কি? আমারে কেউ বিয়ে দিবে না। আমার নবী বললেন, যাও বসে থাকো। উনি গিয়ে বসে রইলেন। দ্বিতীয় দিন চলে গেল। আমার নবী আবার 5 দিন, তৃতীয় দিন আসলেন। মাহফিল শুরু হয়ে গেছে, জমে গেছে মাহফিল। হঠাৎ মাঝখানে থেমে গেলেন, থেমে বললেন, সাহাবী আমার, ওই কোনায় আমার এক প্রিয় সাহাবী বসে আছে, আর তারিফুহু, তোমরা কি ওনাকে চিনো? সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হলেন। প্রথম দিনও জিজ্ঞেস করলেন, দ্বিতীয় দিনও জিজ্ঞেস করলেন, আজ 3rd ডে, তৃতীয় দিনও জিজ্ঞেস করছে। নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। তখন 2 হাত তুলে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, নবীরে আমরা কিছু জানি না, আল্লাহ এবং রসুল জানে। আমার নবী তারে ডাকলেন, এদিকে এসো। উনি আবার কম্পে কেঁপে নবীর কাছে আসলেন। আমার নবী বললেন, ও আমার সাহাবী, ওকে চিনে রেখো, ও হুয়া জুলাইবিবি, এটা আমি নবীর জুলাইবিব। আমার নবী বললেন, জুলাইবিব বিয়ে করবা না? জুলাইবিব হাসি দিয়ে বলে, নবীরে, প্রথম দিনও জিজ্ঞেস করলেন, আমি উত্তর দিয়েছি। দ্বিতীয় দিনও জিজ্ঞেস করলেন, আমি উত্তর দিয়েছি। আজ তৃতীয় দিন, আমি কি বলবো? আমার কে মেয়ে বিয়ে দিবে? আমার রসুল বললেন, যাও, তোমার বিয়ের ব্যবস্থা আমি কামলিওয়ালা করে দিব। যার কিছু নাই তার নবী আছে, যার কিছু নাই তার কি আছে? আমার নবী বলছে, তোমার বিয়ের কটক আমি নবী হব। ওই জুলাইবিব আশ্চর্য হয়ে বললেন, নবীরে, কে আমাকে তার মেয়ে পাত্রস্থ করবে? আমার নবী বলেন, যাও,
ওই মদিনার আনসার সাহাবী, তার এক সুন্দরী রমণী আছে, মেয়ে আছে, আমি নবী অর্ডার করেছি তার মেয়ে যেন জুলাই